পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে দুটো বিশাল অজানা পাহাড়ের মাঝখানে লোহা আর গলিত তামা দিয়ে তৈরি এমন একটা দেওয়াল দাঁড়িয়ে আছে, যেটা কোনো সাধারণ মানুষ তৈরি করেনি। তৈরি করেছিলেন এমন একজন বাদশাহ, যাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে অসীম ক্ষমতা দিয়েছিলেন। আর সেই দেওয়ালের ওপারে বন্দী আছে এমন একটা জাতি, যাদের সংখ্যা এতটাই বেশি যে একটা হাদিসে বলা হয়েছে, কেয়ামতের দিন জাহান্নামে যত মানুষ যাবে তার প্রতি 1000 জনের মধ্যে 999 জন হবে এই জাতি থেকে। কারা তারা? কোথায় সেই দেওয়াল? আর কি হবে যেদিন সেই দেওয়াল ভেঙে পড়বে? আজকের এই পুরো ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় গল্প, ইয়াজুজ মাজুজের গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে এমন কিছু বিষয় আছে যেগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন কিছু ঘটনা আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যেন মানুষ সতর্ক হয়। পবিত্র সূরা আল কাফের আল্লাহ তাআলা এক মহান বাদশার কথা উল্লেখ করেছেন। তার নাম জুলকারনাইন। তিনি পৃথিবী ভ্রমণ করতেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন দুটি বিশাল পাহাড়ের মধ্যবর্তী এক দুর্গম স্থানে। সেখানকার মানুষ ছিল অত্যন্ত অসহায়। তারা জুলকারনাইনকে দেখে ছুটে এলো এবং এক ভয়াবহ বিপদের কথা জানালো। তারা বলল, হে জুলকারনাইন, এই পাহাড়ের ওপাশ থেকে ইয়াজুজ ও মাজুজের নামে দুটি জাতি আমাদের আক্রমণ করে। তারা সবকিছু ধ্বংস করে দেয়, আমাদের ফসল, ঘরবাড়ি, এমনকি আমাদের প্রাণও তাদের হাতে নিরাপদ নয়। আপনি কি আমাদের জন্য তাদের মাঝে একটি পাঁচিল তৈরি করে দেবেন? তিনি বললেন, আমার রবের দেওয়ার ক্ষমতাই আমার জন্য যথেষ্ট। তোমরা কেবল শারীরিক শক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে সুদীর্ঘ প্রাচীর তৈরি করে দেব। শুরু হলো এক মহাযজ্ঞ। জুলকারনাইন নির্দেশ দিলেন লোহার বড় বড় পাত নিয়ে আসার জন্য। দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা তিনি লোহার টুকরো দিয়ে ভরাট করতে থাকলেন, যতক্ষণ না তা পাহাড়ের সমান উঁচু হলো। এরপর তিনি হুকুম দিলেন, আগুন জ্বালাও। বিশাল হাপড় দিয়ে লোহার স্তূপে ফু দেওয়া শুরু হলো। লোহা যখন আগুনের মতো লাল হয়ে গেল, তখন তিনি নির্দেশ দিলেন, এবার এর ওপর গলিত তামা ঢেলে দাও। ইয়াজুজ ও মাজুজ আর সেই পাঁচি টোপকে আসতে পারল না, ভেদ করতেও সক্ষম হলো না। সেই জাতি আটকে গেল এক অন্ধকার জগতে। কিন্তু আজ এই মুহূর্তে সেই পাঁচিলের ওপাশে তারা জীবিত আছে। হাজার হাজার বছর ধরে তারা চেষ্টা করছে এই দেওয়াল ভাঙার। হাদিস শরীফে এসেছে, তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচিলটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে যখন তারা দেওয়ালের কাছে চলে আসে, সূর্যের আলো দেখা যায়, তখন সন্ধ্যা হয়ে যায়। তাদের সর্দার বলে, আজ থাক, চলো ফিরে যাই, আগামীকাল বাকিটা ভেঙে ফেলবো। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। আর আল্লাহ হুকুমে পরদিন সকালে তারা এসে দেখে পাঁচিলটি আবার আগের মতো মোটা ও শক্ত হয়ে গেছে। এভাবেই চলছে যুগ যুগ ধরে। কিন্তু যেই দিন আল্লাহ চাইবেন তাদেরকে মুক্তি দিতে, সেই দিন তাদের মুখে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। পরদিন তারা এসে দেখবে দেওয়ালটি তেমনি ভাঙা অবস্থায় আছে এবং সেই দিনটি ঘটবে সেই মহা বিপদ। পাঁচিল ভেঙে তারা বেরিয়ে আসবে। সূরা আম্বিয়ায় বলা হয়েছে, তারা প্রতিটি উচ্চ স্থান থেকে দ্রুত গতিতে ছুটে আসবে। মনে হবে যেন বন্যার পানির মতো তারা গড়িয়ে পড়ছে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দলটি তিবারিয়া সাগরের পাশ দিয়ে যাবে। তারা সাগরের সব পানি প্রাণ করে ফেলবে। যখন তাদের শেষ দলটি সেখানে পৌঁছাবে, তারা বলবে, একসময় বোধহয় এখানে পানি ছিল। সাগরটি সম্পূর্ণ শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। তারা পৃথিবীর সম্পদ দ্রুত শেষ করে ফেলবে। মানুষ তখন ভয় ও অনিশ্চয়তাতে পড়ে যাবে। এই সময় পৃথিবীতে থাকবে হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করার পরপরই এই ফিতনা শুরু হবে।
আল্লাহর নির্দেশে হযরতে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবে, কারণ ইয়াজুজ ও মাজুজের সাথে যুদ্ধ করার শক্তি কারো থাকবে না। ইয়াজুজ মাজুজ অহংকারে ভোরে আকাশের দিকে তীর ছুড়বে এবং বলবে, আমরা পৃথিবীর সবকিছু জয় করেছি। পাহাড়ে অবরুদ্ধ মুমিনরা তীব্র খাদ্য সংকটে পড়বে। একটি গরুর মাথা তখন তাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি মূল্যবান হবে। নিরুপায় হয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে মনোবাক্যে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা সৃষ্টি করবেন। এটি হবে এক মহামারী। চোখের পলকে একটি প্রাণী যেভাবে মারা যায়, ঠিক সেভাবে তারা সবাই এক যুগে মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবী শান্ত হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসবেন, কিন্তু পৃথিবীতে পা ফেলার মতো এক বিগত জায়গাও খালি থাকবে না। সবখানে তাদের মৃতদেহ। তাদের উপস্থিতি পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলবে। আল্লাহ মুঘল ধারে বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টিতে পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তখন লম্বা গলার এক বিশেষ ধরনের পাখি পাঠাবেন। তারা এসে মৃতদেহগুলোকে তুলে নিয়ে সমুদ্রে বা পাহাড়ের গর্তে ফেলে দেবে। পৃথিবীর আবার সবুজ শ্যামল হয়ে উঠবে। মারকত এত বাড়বে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। ইয়াজুজ ও মাজুজের এই ঘটনা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। কিয়ামত খুব দূরে নয়। আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য, নাকি আমরা এখনো দুনিয়ার মগ্ন হয়ে আছি? আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন। ইমানের সাথে মৃত্যু নসিব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।